ছবিটি প্রতীকী নিজের যত কাজই থাকুক না কেন স্ত্রীকে কিন্তু রোজ সকালে অফিসে নামিয়ে দিয়ে আসতে হবে। এছাড়া ঘর গৃহস্থালির কাজ যেমন বাজার, রান্নাঘর থেকে কাপড় ধোয়ার ক্ষেত্রে স্ত্রীর সঙ্গে সমান দায়িত্ব পালনের মানসিকতা থাকতে হবে, নইলে কিন্তু কপালে বউ জুটবে না, আর জুটলেও বিড়ম্বনার শেষ থাকবে না। কারণ স্বামী নির্বাচনের ক্ষেত্রে এ ধরনের পুরুষেরাই নারীদের প্রথম পছন্দ। সম্প্রতি ভারত ম্যাট্রিমনি নামের এ বিয়ে সংক্রান্ত একটি সংস্থার ম্যাচমেকিং জরিপে এ তথ্যই পাওয়া গেছে। কেমন মানুষকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেবেন, এমন প্রশ্নের জবাবে জরিপে অংশগ্রহণকারী হিংস্রভাগ নারী সব ক্ষেত্রে সমান দায়িত্ব পালন ও অফিসে নামিয়ে দিয়ে আসা মানসিকতার পুরুষের পছন্দের তালিকায় রেখেছে। ভারতীয় গণমাধ্যমে হিন্দুস্তান টাইমস এর প্রতিবেদনে বলা হয়, ভারত ম্যাট্রিমনি 11,682 জন নারী ও পুরুষের ওপর এই জরিপটি চালিয়েছে। জরিপ প্রতিবেদনে বলা হয়, অংশগ্রহণকারীদের প্রশ্ন করা হয়েছিল সঙ্গী বা সঙ্গিনী নির্বাচনের ক্ষেত্রে কোন বিষয়গুলো আপোস করবেন। এক্ষেত্রে 65% পুরুষ বলেছেন সঙ্গিনী যদি নিজে খুব ভালো আয় করেন তাহলে তারা অনেক ক্ষেত্রে আপোস করতে রাজি আছেন। আর 55% নারী বলেছেন সঙ্গী যদি ভালো মনের হয় তাহলে তার অল্প বেতন পাওয়ার ব্যাপারটাও ছাড় দেবেন, এতেই তারা মানিয়ে নেওয়ার চেষ্টা করবে, কোনো ক্ষেত্রে আপোস নয়। এমন প্রশ্নের জবাবে 65% পুরুষ বলেছেন বিয়ের পর স্ত্রী মা বাবার সঙ্গে এক বাড়িতে থাকার ক্ষেত্রে তারা কোনোভাবে আপোস করবেন না। অন্যদিকে অধিকাংশ নারী বলেছেন বিয়ের পর নিজের ক্যারিয়ার ও স্বাধীনতার ক্ষেত্রে সঙ্গীর সঙ্গে আপোস করার প্রশ্নই ওঠে না। সঙ্গী বা সঙ্গিনীর জন্য আপনি কি করতে প্রস্তুত? জরিপে এমন প্রশ্নের জবাবে নারী ও পুরুষ সবাই বলেছেন প্রত্যাশা অনুযায়ী তারা নমনীয় থাকার চেষ্টা করেন। এই ক্ষেত্রে 65% নারী বলেছেন যদি স্বামী রোজ সকালে তাকে অফিসে পৌঁছে দিয়ে না আসেন তাহলে সমস্যা নেই, তবে ঘর গৃহস্থলীর কাজের ব্যাপারে স্বামীর দায়িত্বহীনতা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। জরিপ প্রতিবেদনে আরও বলা হয় অংশগ্রহণকারীদের প্রায় 85%ই প্রত্যাশা করেন তাদের সঙ্গী বা সঙ্গিনী সব ব্যাপারে খোলামেলা আলোচনা করবেন। 75% নারী বলেছেন স্ত্রী বাবা মাকে সম্মান করার মানসিকতা থাকাটা বরের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর 65% পুরুষের প্রত্যাশা স্বামীর মা বাবার যত্ন নেওয়ার ব্যাপারে হবু স্ত্রীকে প্রস্তুত থাকতে হবে।